হেই বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব এমন একটা মুভি যেটা শেষ না অবধি আপনি একটা ঘোরের মধ্যে থাকবেন। আপনার কাছে মনে হবে সবই বাস্তব, আবার সবই কল্পনা বা স্বপ্ন। আজ এক্সপ্লেন করব এমনই এক হরর কোরিয়ান মুভি। চলুন শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চলেন সাবস্ক্রাইব করে শুরু করি। আর আমি আপনাদের সাথে আছি বঙ্গপণ্ডিত। মুভির শুরুতে আমরা দুটো স্কুল বাসকে দেখি। তারা হয়তো স্কুলের দিকেই যাচ্ছিল। এদের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম মিৎসুকো। তো সে তার ডায়েরিতে কিছু লিখছিল, কিন্তু অন্য মেয়েরা অনেক মজা হইচই করছিল নিজেদের মতো। মিৎসুকোকে একা একা লিখতে দেখে তারা তাকেও সবার সাথে আনন্দ করতে যোগ দিতে বলে। এভাবে তাদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়, যাতে মিৎসুকোর কলম হাত থেকে পড়ে যায়। সে কলম তোলার জন্য মেঝেতে ঝুঁকে পড়ে। তখন একটা দমকা বাতাস এসে বাসগুলোকে মাঝখান থেকে কেটে চলে যায়। আর বাসে থাকা প্রতিটি যাত্রী, ড্রাইভার সবার অর্ধেক শরীর আলাদা হয়ে যায়। মিৎসুকো কলম তুলে মাথা উঁচু করে এই দৃশ্য দেখে একেবারে শকড হয়ে যায়। সে এত ভয় পেয়ে যায় যে নড়তে পারছিল না। আর অর্ধেক শরীরগুলো এখনও সিটে বসেছিল, আর সেখান থেকে ছিটকে ওঠা রক্ত চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই সাথে মিৎসুকোর গায়েও লাগে। মিৎসুকো ভয়ে এবার বাস থেকে নেমে উল্টো দিকে দৌড়াতে থাকে। এবার বাতাসটা তার পিছনে পিছনে যেতে থাকে। মিৎসুকো দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে 4টি মেয়েকে হেঁটে যেতে দেখে। তাদেরকেও মাথা নিচু করতে বলে। তাদেরকে দূর থেকে বোঝাতে চেষ্টা করে যে মাথা নিচু না করলে তারা মারা যাবে। মিৎসুকো এরপর তাদের কাছে পৌঁছলে একজনকে নিয়ে সে মাটিতে পড়ে যায়, আর বাতাসের তোড়ে বাকি 3 জনের অর্ধেক শরীর কেটে আলাদা হয়ে যায়। মিৎসুকো আর তার সাথে বেঁচে যাওয়া মেয়েটা ভয়ে কাঁপতে থাকে। এরপর দেখা যায় কিছু মেয়ে সাইকেলে চড়ে এদিকে আসছিল। মিৎসুকো আর মেয়েটা তাদের ইশারা করে ওদিকে যেতে মানা করে, কিন্তু তারা কিছু না খেয়াল করেই ওদিকে চলে যায় আর কাটা পড়ে। আর মিৎসুকুর বাঁচিয়ে নেওয়া মেয়েটাও মারা যায়। এভাবে মিৎসুকো বাতাস থেকে বেঁচে দৌড়াতে দৌড়াতে একটা নদীর পাড়ে আসে। সেখানে নদীতেও অনেক লাশ পড়ে আছে, যারা এই বাতাসের কারণে মারা গেছে। মিৎসুকো সেখানে পরিষ্কার পানি দেখে হাত মুখ ধোয়, কারণ তার শরীরে অনেক রক্ত লেগেছিল। এরপর মৃতদেহ থেকে পোশাক নিয়ে পড়ে। এরপর সে হাঁটতে হাঁটতে একটা স্কুলে আসে। সেখানে মেয়েগুলোর ড্রেস আর তার ড্রেস আলাদা ছিল। হতে পারে তারা আর মিৎসুকো একই স্কুলের না। মিৎসুকো ভয়ে ভয়ে এগোতে থাকে। তখনই একটা মেয়ে আসে আর তার সাথে কথা বলে। মেয়েটা মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু মিৎসুকুর যেন বিশ্বাস হয় না। সে প্রশ্ন করে সে কি সত্যিই সেখানে আছে। তার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে আর সে এমন কেন করছে। তখন সেখানে আবার একটা বাতাস আসে, আর মিৎসুকো মাটিতে বসে পড়ে আর কান্না করতে থাকে। এরপর দৌড়ে স্কুলের ভিতরে আসে। তার সাথে তার বেস্ট ফ্রেন্ডও আসে। আবার তাকে জিজ্ঞেস করে তার আসলে কি হয়েছে। এবার মিৎসুকো বলে সে বুঝতে পারছে না এটা স্বপ্ন না সত্যি। সে দেখেছে একটা বাতাস এসে সবাইকে কেটে আলাদা করে দিয়েছে। তার বেস্ট ফ্রেন্ড তখন তাকে ক্লাসরুমে নিয়ে যায় আর জানলা দিয়ে হাত বের করতে বলে। মিৎসুকো ভয় পেলে তার বেস্ট ফ্রেন্ড তার হাত ধরে বাইরে নেয় আর দেখায় যে এটা একটা সাধারণ বাতাস, এতে এমন কিছু হয়নি। তারপর তারা তাদের আরও 2 জন ফ্রেন্ডকে ডাকে, আর তারা 4 জন মিলে ক্লাস ফাঁকি দেওয়ার প্ল্যান করে। তারা বেরিয়ে যায় ক্লাসরুম থেকে, কিন্তু তখন তাদের সামনে টিচার চলে আসে। এবার তারা টিচারকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। টিচারও তাদের ধরতে পারে না। এরপর তারা একটা নদীর পাড়ে গিয়ে বসে। এখানে মিৎসুকুর বেস্ট ফ্রেন্ড অন্যদের সেই স্বপ্নের ব্যাপারে বলে। তখন একজন বলে এরকম হতেও পারে প্যারালাল ইউনিভার্সে, যেটা হয়তো এই জগতে হয় না, অন্য কোনো জগতে হয়। এরপর সে একটা পাথর নদীতে ছুঁড়ে মারে। তারপর বলে এখন আমি এটা করলাম, অন্য জগতের আমি হয়তো এটা করিনি। এরপর তাদের একজনকে নদী থেকে একটা কুমির বেরিয়ে খেয়ে ফেলে। তখন ওই মেয়ে বলে এই দেখো, আমি বলেছিলাম ওই জগতে যা হয় এই জগতে তা হয় না। ওই জগতে কুমিরটা ওকে খেয়ে ফেলেছে, কিন্তু এখানে ওর কিছুই হয়নি। এখন আমরা দেখি কুমিরে খাওয়া মেয়েটা দিব্যি সুস্থ আছে। এরপর তারা সেখানে একটা বিছানায় বালিশ পায়, আর সেটা নিয়ে খেলতে খেলতে তার থেকে তুলো বের করে ফেলেছিল। দূরে দাঁড়িয়ে 2টো মেয়ে আবার তাদের দেখছিল, যাদের একজন সুন্দর ব্রাইডের ড্রেস পরে আছে। এরপর মিৎসুকুর ফ্রেন্ডটা বলে আমাদের এমন কিছু করতে হবে যেটা এই দুনিয়াতে করা যায় না, ওই দুনিয়াতে করা যায়। এরপর তারা আবার পরবর্তী ক্লাস করতে চলে আসে। এখানে মিৎসুকো নিচে একটা বালিশ পড়ে থাকতে দেখে। সে সেটা তুলতে যায়, আর তখনই ক্লাসের অন্য মেয়েদের টিচার গুলি করে মেরে ফেলে। মিৎসুকো উঠে এই দৃশ্য দেখে আবার অবাক হয়। তার সেই স্বপ্নের মতো আবারও সে একা বেঁচে আছে, আর সবাই মারা গেছে। এবার টিচার তাকেও মারতে আসে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড ও বাকি 2 বন্ধু তাকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তার এক বন্ধু মারা যায়। বেঁচে থাকা স্টুডেন্টরা প্রাণপণে দৌড়াতে থাকে। তারা এবার বিল্ডিংয়ের বাইরে চলে আসে, আর তবুও তাদের উপর গুলি মিসাইল চলতে থাকে। আর এক পর্যায়ে আবার সেই বাতাস এসে বাকি স্টুডেন্টদের কেটে আলাদা করে দিয়েছে। মিৎসুকো আবার একা দৌড়ে দৌড়ে একটা লোকালয়ে আসে, আর সেখানে একটা পুলিশ স্টেশনে গিয়ে সব খুলে বলে। কিন্তু অফিসার হাসতে থাকে আর বলে তার তো স্কুল ড্রেস পরাই নেই। আর এরপর তাকে একটা আয়নায় মুখ দেখায়। এখানে তার চেহারা বদলে গেছে, আর সবাই তাকে অন্য নামে ডাকছে। এরপর অফিসার তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, কারণ আজ তার বিয়ে ছিল। তারা গাড়িতে করে যাচ্ছিল, আর আশেপাশে সবাই অভিনন্দন জানাতে থাকে। এরপর বিয়ের জন্য অনুষ্ঠানের মেকআপ করতে একটা জায়গায় আনা হয়, আর সেখানে মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে দেখে। তার বেস্ট ফ্রেন্ড তাকে আস্তে করে বলে আমাদের অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, তাই আমাদের সেভাবে প্ল্যান করতে হবে।
এরপর সে মিৎসুকোকে বিয়ের গাউন পরিয়ে রেডি করে ফুল দিয়ে স্টেজে পাঠায়। সেখানে অনেক মেয়েরা ছিল যারা মিৎসুকুর নামে উল্টোপাল্টা বলছিল, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড সবাইকে এক এক করে শেষ করতে থাকে। এরপর সেখানে একটা বক্স ছিল, অন্য মেয়েরা মিৎসুকোকে ধরে তার সামনে নিয়ে যায়, আর বক্স থেকে বিশ্রী মুখের একটা পিগের মুখওয়ালা মানুষ বের হয়। মিৎসুকো ভয় পেয়ে একটা কাঁচের বোতল ভেঙে তাকে আঘাত করে। এরপর সে দৌড়াতে দৌড়াতে পালাতে থাকে। তার বেস্ট ফ্রেন্ড তার সাথে ছিল। বের হবার সময় আবার আক্রমণের শিকার হলে তার বেস্ট ফ্রেন্ড তাদের মারতে থাকে। মিৎসুকো একাই বেরিয়ে আসে আর এখানে একটা রাস্তায় চলে আসে। এখানে সে যখন আয়নায় নিজেকে দেখতে পায় তখন আবার তার চেহারা বদলে গেছে, আর সবাই এখানে আরেক নামে ডাকছে। এখানে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে সে একজন ভালো প্রতিযোগী ছিল। সবাই তাকে দৌড়াতে বলে, সেও দৌড়াতে গিয়ে অনেক জোর অনুভব করে আর যে তার ট্রাই করে। এখানে সে তার মৃত বন্ধুদের দেখে। এরপর তার বেস্ট ফ্রেন্ড চলে আসে আর তারা পিছনে দেখে সেই বিশ্রী মুখের লোকটাও আসছে। মিৎসুকো এবার একটা অন্ধকার গুহায় চলে আসে। এখন সে এখানে অনেক স্কুল ড্রেস পরা মেয়ে দেখে। এদের হাতে ছুরি ছিল। তারা বলে, আমরা সবাই মারা গেছি, তোমাকেও এখন মেরে ফেলব। তারা তাকে মারতে আসে, কিন্তু মিৎসুকোর এক ফ্রেন্ড এসে তাকে বাঁচায় আর বলে, এটা একটা ফাঁদ, এতে পা দিও না, তুমি নিজের নাম মনে করো আর নিজেকে চিন্তা করো। এরপর তার বেস্ট ফ্রেন্ড তাকে নাম ধরে ডাকতে থাকে আর তাকে নিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মিৎসুকো আসল রূপে ফিরে আসে। এবার তার বেস্ট ফ্রেন্ড তাকে তার হাতে দুটো তার দেখিয়ে বলে এটা টান দিতে, তাইলেই সে এই জগৎ থেকে মুক্তি পাবে। কিন্তু মিৎসুকো ভাবে এটা করলে তার বেস্ট ফ্রেন্ড মারা যাবে, তাই সে করতে চায়নি। অনেক রিকোয়েস্ট করার পর সে তার টান দেয় আর তার বেস্ট ফ্রেন্ড মাঝখান থেকে আলাদা হয়ে যায়। এরপর মিৎসুকো একটা গেট দেখে আর সেখান থেকে বের হলে একটা কিচেন রুমে চলে আসে। আবার সেখানে তারও ছবি ছিল, একজন সেটা দেখছিল। এরপর একটা ছেলে বলে, তুমি ভবিষ্যতে এসে গেছো। মিৎসুকো তো এরপর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে সে হাঁটতে হাঁটতে একটা রুমে আসে আর সেখানে এক বৃদ্ধ লোককে গেম খেলতে দেখে। তার স্ক্রিনে মিৎসুকোর সেই বিভিন্ন রূপ ছিল। বৃদ্ধ লোকটা তাকে দেখে বলে, আমি এই গেমটি বানিয়েছি আর সব ক্যারেক্টার আমি বানিয়েছি, তুমি তো আগেই মারা গেছো আর আমি তোমার ডিএনএ নিয়ে আবার ক্লোন বানিয়েছি। এরপর তো মিৎসুকো অনেক ঘাবড়ে যায়। এরপর একটা ছেলে এসে তাকে তার সাথে যেতে বলে, আর বৃদ্ধ লোকটা বলে, গেমের শেষ পার্ট পার করে এসো। মিৎসুকো প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু পরে ছেলেটার সাথে যায়। তখন সে তার ফ্রেন্ডের কথা মনে করে যে বলেছিল, আমাদের এমন কিছু করতে হবে যেটা এই দুনিয়াতে করা যায় না, ওই দুনিয়াতে করা যায়। তাই মিৎসুকো এবার ছেলেটাকে গলা টিপে তারপর ছুরি দিয়ে খুন করে। এরপর বৃদ্ধ লোকটার লাঠি নিয়ে নিজেকেই মেরে এই গেমের শেষ করে। বৃদ্ধ লোকটা হতাশ হয়ে যায় এমন কাণ্ড দেখে, কিন্তু মিৎসুকো মুক্তি পেয়ে যায়। এরপর দেখা যায় তার সবগুলো ক্যারেক্টার নিজেদের খুন করে ফেলে, আর সবগুলো ক্যারেক্টার মারা যায় গেমের পার্ট থেকে। মিৎসুকো মুক্তি পেয়ে যায় আর সবশেষে সে বরফের দেশে নিশ্চিন্তে জীবন কাটাতে পারে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? বেশ ইন্টারেস্টিং নিশ্চয়ই? আমার তো বেশ লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।